এই পৃথিবীতে বহু মানুষের জীবনী আমি পড়েছি, তারা আল্লাহর রাসূলকে অনুসরণ করেছে, ভালোবেসেছে, কিন্তু আংশিক। নবীজির ভালোবাসা তাদের ছিল, অনুসরণও ছিল, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। এজন্য আল্লাহ তাদেরকে ভালোবাসে নাই, মাফও করে নাই। তারা সব জাহান্নামী। আবু লাহাব, আবু তালেব। আপনি কি মনে করেন তারা রাসূলকে ভালোবাসতো না? আপনি আবু তালেবের জীবনী পড়ে দেখেন, নিজের ছেলে আলীর চাইতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকেও ভালোবাসতো বেশি। একটু খেয়াল করে শুনবেন এই আয়াতটা, যদিও আপনি এর আগেও শুনেছেন, আমি নতুন ভাবে বলছি। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন, যারা এই কথা বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, এ দাবি আমাদের নেই? কথা বুঝতেছেন ভাই? এটা ক্লাস চলছে। এ দাবি আমাদের আছে কিনা বলেন তো, যে আল্লাহ তোমাকে ভালোবাসি? আবার কথা বলে, এদিকে তাকান। কানের নিচে এমন জোরে দেবো না, দোলা ভাই ডাকবো। এদিকে তাকিয়ে থাকেন। যারা এই কথা বলে আল্লাহ তোমাকে ভালোবাসে, তাদেরকে আপনি বলেন আল্লাহ তোমাকে ভালোবাসে, কথা বলা দরকার নেই। আমাকে যদি কেউ ভালোবাসার প্রমাণ দিতে চায়, সে যেন আপনার অনুসরণ করে। আমি কোরআন শরীফ ছেড়ে দিলাম আপনার কাছে। পৃথিবীতে যত মানুষ আছে, যদি দেখাতে পারেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল্লাহকে যদি ভালোবাসতে চাও রাসূলকে ভালোবাসো, দেখান। নেই। অথচ আমরা এইটাই শুনেছি এতদিন, যে আল্লাহকে ভালোবাসিয়ে দাবি যদি কেউ করে, সে যেন রাসূলকে ভালোবাসে। কোথায় আছে আপনি? এখানে ফাত্তাবিউনি শব্দ আছে, তাবউন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেখে দেখে চলা। অধ্যক্ষ মকসেদ আলী সাহেব আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কতটুকু পায়ের ডিস্টেন্স রেখে পা ফেলতেছে, কিভাবে হাত নাড়াচ্ছে, কিভাবে মাথা দোলায়, ঠিক ওইভাবে দেখে দেখে চলার নাম তাবউন। আপনি এখানে হাব্বুন শব্দের অর্থ করেন কি করে? এখানে কি হাব্বুন আছে? আল্লাহ যদি ইউহিব্বুকুমুল্লাহ দিতেন, যে তোমাদেরকে যদি কেউ আল্লাহকে ভালোবাসিয়ে দাবি পূরণ করতে চাও, রাসূলকে ভালোবাসো, আমার আল্লাহ বললেন রাসূলকে যেন সে অনুসরণ করে। আমি আল্লাহ কি করব যেন অনুসরণ করলে? ইউহিব্বুকুমুল্লাহ, নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করব। আমি আল্লাহ তাকে ভালোবাসা আরম্ভ করেছি, এ কথা কিন্তু এখানে নেই। এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। তার মানে এখান থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চান, আপনি যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করেন, আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে। কি কথা বলেন কেন? আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে, তার পুরস্কার দুইটা, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আপনার জীবনের একটা অপরাধও আল্লাহ রাখবে না। এই জন্য আল্লাহ জামবন না দিয়ে যুনুব দিয়েছেন। যত অপরাধ ছিল দুনিয়ায় সব আল্লাহ মাফ করে দিচ্ছে এবং দেবে। এক ফিরেটাও মজারে। এবার আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে অনুসরণ করা আরম্ভ করবেন, তারপরে আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু করবে, আর ভালোবাসা শুরু হয়ে গেলে আপনাকে আল্লাহ মাফ করে দেবে। এ পর্যন্ত বুঝেছেন? এই জবাব দেওয়া লাগবে না? বোঝেননি? আমি জানি আপনি বোঝেন। আমার প্রশ্ন, আপনি যদি আল্লাহর ভালোবাসা আরম্ভ করতে চান, জীবনের সব অপরাধ মাফ করে নিতে চান, অনুসরণ করা লাগবে হামজাকে। কাকে? বলেন বলেন। এখন এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ? আপনি নিজের দিকে তাকিয়ে বলেন। আপনার 3.5 হাত বডি থেকে, পরিবার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আপনি একটু চোখ বোলান, বলেন তো আল্লাহর রাসূলের অনুসরণ হচ্ছে আমাদের আংশিক না পূর্ণাঙ্গ?
আপনার 3.5 হাত বডিতে রাসূলের নিয়ম নীতি নেই, পরিবারে নেই, সমাজে নেই, অর্থনীতিতে নেই, রাজনীতিতে নেই, সংস্কৃতিতে নেই, বাকি জীবনের কথাগুলো বললাম না। আর যদিও কারো কিছু আছে, হয়তো শরীরে আছে, পরিবারে আছে, বাকি সমাজ থেকে আর নেই। কথা বোঝা যায়নি? তাহলে আংশিক অনুসরণ করলে আপনি জীবনে আল্লাহর ভালোবাসা পাবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। এই হিসাবে আমার মনে হচ্ছে এই দেশে এখন আমরা অনেকেই আল্লাহর ভালোবাসা এখনো পাওয়া শুরু করিনি। আল্লাহ আমাদেরকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি, কারণ আমার অনুসরণ হচ্ছে ঠিক, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। এই পৃথিবীতে বহু মানুষের জীবনে আমি পড়েছি, তারা আল্লাহর রাসূলকে অনুসরণও করেছে, ভালোবেসেছে, কিন্তু আংশিক। নবীজির ভালোবাসা তাদের ছিল, অনুসরণও ছিল, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। এই জন্য আল্লাহ তাদেরকে ভালোবাসে নাই, মাফও করে নাই, তারা সব জাহান্নামী। আবু লাহাব, আবু তালেব। আপনি কি মনে করেন তারা রাসূলকে ভালোবাসতো না? আপনি আবু তালেবের জীবনী পড়ে দেখেন, নিজের ছেলে আলীর চাইতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকেও ভালোবাসতো বেশি। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছিল, তোমার ধর্ম তুমি প্রচার করো, যত বাধা আছে আমি দেখব। যদিও লোকটা মুশরিক। আর আবু লাহাব নিজের কাজের মেয়ে লোক বাড়িতে দাসী সোয়াইবিয়া নামে যে মহিলা তার বাড়িতে কাজ করত, শুধু নবীর জন্মের কথা তাকে শুনিয়েছে, আনন্দে খুশি হয়ে আঙ্গুল দুইটা দিয়ে মুক্ত করে দিয়েছে। যা, তার কিনে নেওয়া টাকা দিয়ে কাজের মেয়েকে এসে মুক্ত করে দিয়েছে। কত হাজার হাজার টাকা হতে পারে আপনি ভাবেন। ওই জামানায় গরু ছাগলের মতো মানুষ কিনতে পাওয়া যেত। কিনে নেওয়া মহিলাকে সে আজাদ করেছে রাসূলের সুসংবাদ শুনে জন্মের। আপনি তো এত কিছু দিতে পারেননি। তারা রাসূলকে ভালোবেসেছে, অনুসরণ জীবনে কোনো না কোনো জায়গায় করেছে, কিন্তু পূর্ণাঙ্গ না, আংশিক। এই জন্য দুইজনকে আল্লাহ ভালো তো বাসেই নাই, মাফও করে নাই, জান্নাতেও দেবে না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার জীবনী পড়েছি, হযরতে আমির হামজা, হযরত আব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই দুইজন চাচা নবীকে ভালোবাসতো জান প্রাণ দিয়ে, এবং অনুসরণও করেছে পূর্ণাঙ্গ। এজন্য আল্লাহ এই দুইজন চাচাকেও ভালোবেসেছেন এবং তাদেরকে মাফও করে দিয়েছেন। তাদের নামে কোরআনের আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ যেমন তাদের উপরে খুশি, তারাও আমার আল্লাহর উপরে খুশি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্রামবাসী, বড় ভালোবাসি আপনাদেরকে। নিজের বিবেকের সাথে এখনই মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আজকে থেকে আমার অনুসরণ হবে শুধুমাত্র আংশিক না, পূর্ণাঙ্গ। কথা বলেন না কেন? যে রাসূলের কথা মতো, নির্দেশ মতো দাঁড়িয়ে রেখেছি, যার কথা মতো, নির্দেশ মতো দস্তরখানা বিছিয়ে খাবার খাই, তার নির্দেশ মতো আমি রাজনীতি করলেও ইসলাম দিয়ে করব। এটা শুধুমাত্র এই সামিয়ানা পর্যন্ত শেষ। রবিউল আউয়াল মাস এসেছে, চলেও যাচ্ছে। এই শিক্ষাগুলো আমাদেরকে দিতে এসেছিল যে রাসূলকে আংশিক অনুসরণ করবা না, শুধু ভালোবাসায় গদগদ হয়ে জিলাপি আর খিচুড়ি খেয়ে শেষ করে দিবা না, তার পূর্ণাঙ্গ অনুসরণের সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে পড়ো। আপনি যদি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে না পারেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা কিন্তু শুরু করেনি। কারণ এখানে আল্লাহ মাজি দেয়নি, অতীতের শব্দ দেয়নি, পাস্ট দেয়নি, দিয়েছে মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যখন আপনি আরম্ভ করবেন তখন আল্লাহ শুরু করবে। আমি নিজের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভাবি, হ্যাঁ, আমার মাথা থেকে পা পর্যন্ত হয়তো রাসূলুল্লাহর নিয়ম নীতি আছে, পরিবারেও হয়তো আমি কম বেশি মানতে পারছি, কিন্তু সমাজে গেলে আমার আর নিয়ন্ত্রণ নেই।
অর্থনীতিতে গেলে আমি আর পারছি না, সমাজনীতিতে গেলে আর পারছি না, রাজনীতিতে গেলে আমি আর পারি না। অথচ আমি ভরসা করে বসে আছি আল্লাহ যখন বানিয়েছে, কালেমা যখন পড়েছি, জান্নাত একদিন যাবই। আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাওয়াহু তিরমিজি। হযরতে আনাস থেকে বর্ণিত, বিশ্বনবী জানিয়েছেন, ওই লোকটাই তো বুদ্ধিমান যে আখিরাতের জন্য কাজ করে আর ভরসা করে আল্লাহর প্রতি। নির্বোধ বোকা ওই লোকটা যার আখিরাতের কোনো চিন্তা ভাবনা নেই, কাজ নেই, আন্দাজে ভরসা করে আছে আল্লাহর উপরে। এদেশে নেই এরকম মানুষ। আর খালি বিশ্বাসী যে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই। কে বলেছে আপনাকে? যে হাদিসটা শুনে আমরা অনেকে আশায় বুক বেঁধে আছি যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোনদিন হাদিসের ব্যাখ্যাটা দেখেছেন নবীজি কি বলতে চায়? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলবে। না চলে গেছে? চলবে না। দাখলা এটা মাসি অতীতের শব্দ, পাস্ট এটা। কিন্তু আমি এ পর্যন্ত না, আমার শব্দ হচ্ছে এখানে ফাটা। ফা যদি নবীজি না দিতেন, আমি ওই হাদিস দিয়ে ওয়াজ করে এখন সব জান্নাতে পৌঁছিয়ে দিতাম যে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি পড়বে সে জান্নাতে চলে গেছে। ফাটা দিয়ে আমিও ঝামেলায় আছি। হযরত ওমর জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাকে আপনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি বললেন, নাম, হ্যাঁ আমি বলেছি। বিশ্ব নবীকে হযরত ওমর ওই দিনই জিজ্ঞাসা করেছিলেন, হে নবী, আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ বলতে পারতেন, ফাদাখালা বললেন কেন? এ ফাটা কি? ওই দিনই নবীজি সাহাবায়ে কেরামের সামনে তিনি ব্যাখ্যা দিয়েছেন, এই ফা মানে আইয়ুহাযিরা মা হারামাল্লাহ। ফায়ের ব্যাখ্যা হচ্ছে পৃথিবীতে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আর এর ভেতরে যে হালাল বস্তুগুলো আছে আঁকড়িয়ে ধরে আর হারাম যা আছে ছেড়ে দেয়, এই লোকটা জান্নাতে চলে গেছে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এদিকে আবার সুদের সাথে কাজ কারবার। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আপনার মেয়ে আপনার বেটার বউ চলে বেপরদায়, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর হারাম কাজ মানেন। নিজের কথার সাথে আপনি নিজেই ধোঁকাবাজি করছেন। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে জান্নাতে মাস্ট বি আপনি যাবেন যদি এর উপরে টিকে থাকতে পারেন। আর আমার মনে হয় সেই টিকে থাকার পরিবেশ অনেকে আমরা চেষ্টা করলেও পারি না, কারণ বাংলাদেশে সে পরিবেশ নেই। কথা বলেন না কেন? এই 54 বছর চলছে, আজও আপনি 100 ভাগ টিকে থাকার চেষ্টা করলেও পারবেন না। এই যে টুপিটা দেখতে মনে হচ্ছে খুব সুন্দর, মাথায় দিয়েছি ভালোই লাগে, কিন্তু এর ভেতরে সুদ আছে। এখন যদি বলেন হুজুর আপনার টুপিতে সুদ, দালার ওয়াজ শুনে করবো কি? বাড়ি চলে গেল। আমি সুদের টাকা দিয়ে টুপিটা কিনি নাই। এই টুপিটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছে, আর ব্যাংক তো লোন এমনি এমনি দিয়ে দেয়। বলেন বলেন, আমি ডাইরেক্ট সুদ যদি নাও খাই, ইনডাইরেক্ট খাচ্ছি। এতে আমার মনে হয় দেশে যদি ফেরেশতা জিবরাইল এসে বাস করে, তারও যে অর্থনৈতিক অবস্থা আমাদের দেশে সুদ ভিত্তিক, তারও সুদের সাথে কারবার করা লাগবে। আমরা তো এইটাই পাল্টাতে চাই, যেখানে 1 টাকা সুদ খেলে মায়ের সাথে 33 বার জিনা করার গুনাহ হয়, সেই সিস্টেমটা 54 বছরে আমরা পাল্টাতে পারলাম না। মাওলানা সাইদি সাহেব 50-60 বছর একাধারে ওয়াজ করে গেছে, সুদ বন্ধ হয়েছে। বলেন বলেন, সুদ বন্ধ হতো যদি আল্লামা সাইদির মতো 151 জন কোরআন বুকে নিয়ে সংসদে ঢুকতে পারত। সুদ বন্ধ হতো, সুদের পাপ বন্ধ হতো।
বলে সুদ ছাড়া ব্যাংক চলে না। চলে না মানে সৌদি আরবে চলছে না, মালয়েশিয়া চলছে না। ইসলামী দেশগুলোতে যে দেখেন, আফগানিস্তানে যান, সুদ ছাড়া যে ব্যাংক চলে তার প্রমাণ পৃথিবীতে আছে। আপনি চালাতে পারেন না, তার কারণ হচ্ছে আপনার অর্থনীতি সুদ দিয়ে ভরা। এদেশে যদি সত্যি এবার 151 জন এমপি কোরআনে কারিম বুকে নিয়ে যেতে পারে, সংসদের প্রথম অধিবেশনে তারা নামাজ এবং যাকাতের বিল আনবে। কুড়িগ্রাম সহ বাংলাদেশের 64 জেলাতে আমির হামজারে আর কোনদিন ভাই নামাজ পড়ো সলিমউদ্দি এ কথা বলা লাগবে না। সলিমউদ্দি নামাজ পড়বে, ওর বাপ দাদাও পড়বে। যাকাত মানুষ নিজের দায়িত্ব নিয়ে দিয়ে আসবে, নয়তো ওর পরের দিন মামলা হবে। ভালো ভালো কাজগুলো তারা আইন পাশ করে জারি করা হবে, অন্যায় কাজগুলো, অবৈধ কাজগুলো আইন পাশ করে বন্ধ করে দেওয়া হবে। তখন ওসি সাহেবদের মতো যারা আছে 8 ঘন্টার পরিবর্তে 16 ঘন্টা ডিউটি আর করা লাগবে না। 8 ঘন্টার ডিউটি আমার মনে হয় কমে 4 ঘন্টা হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, তিনি প্রধান বিচারপতি। হযরতে আবু বকর সিদ্দিক হচ্ছে দেশের দায়িত্বে রাষ্ট্রপতি। 1 বছর পার হয়ে গেছে, কেউ একটা মামলা নিয়ে আসে না। একটা কেস করবে যে ওনার কাছে না, কেউ আসে না, কোনো বিচার নেই। হযরত ওমর যে বললেন, আবু বকর সিদ্দিক আপনি তো দেশের দায়িত্বে আছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এক কাজ করে প্রধান বিচারপতির যে পদটা আছে এটা বাদ দিয়ে দেন, কারণ বেকার বেকার আমারে ভাতা দিয়ে বেতন দিয়ে কোনো লাভ নেই। কেন? 1 বছর আমি দায়িত্বে আছি, এই 12টা মাসের ভেতরে একটা মামলা আমি পাইনি, তে আমি কি বিচার করব? কেউ আসেও না, আমার মামলাও নেই, খালি আমি বসে থাকি। হযরতে আবু বকর বললেন, ওমর একটা বারের জন্য কি চিন্তা হয় না তোমার যে 1 বছর তোমার কাছে কোনো মামলা আসলো না কেন? মনে বলছে, হ্যাঁ আমি চিন্তা করে দেখেছি, যেই দেশের দায়িত্বশীল মানুষটা এত সৎ। কি সৎ ছিল? আমি একটা হাদিস পড়েছিলাম না, ইদা কানা উমারাউকুম খিয়ারুকুম, যখন দেশের দায়িত্বশীল মানুষগুলো সৎ হবে, তারা নেককার হবে, ওয়াগিনিয়াউকুম সামাহাউকুম, যখন দেশের ধনী মানুষগুলো দানশীল হবে, ওমরুকুম শুরা বাইনাকুম, আর সব কাজ যখন পরামর্শের ভিত্তিতে করা হবে, ফাজারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন কবরে যাওয়া লাগবে না, এই জমিনটাই তোমার জন্য জান্নাতের মতো হয়ে যাবে। ওয়াইদা কানা উমারাউকুম শিরারুকুম, যখন দেখবে দেশের দায়িত্বশীল মানুষগুলো, নেতাগুলো এরা খারাপ চরিত্রের, এই বাংলাদেশে এমপি হোস্টেল থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে, এটা কি বাস্তব না অবাস্তব? ওয়াগিনিয়াউকুম বখালাউকুম, দেশের ধনী মানুষগুলো যখন কৃপণ হয়ে যাবে, ওয়াউমুরুকুম ইলা নিসাইকুম, যখন দেশের সব কাজ মেয়েদের পরামর্শের ভিত্তিতে করা হবে, আস্তাকান রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত মেয়েদের পরামর্শের বাইরে আপনি কিছু করতেই পারেন না। আমি নিচে নামলাম না, ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, তখন নবীজি বলেন যে কবরে চলে যেও, দুনিয়ায় থাকার দরকার নেই, কারণ এই দুনিয়ার জমিনটার চাইতে কবরের জমিন তোমার জন্য নিরাপদ। আমার তো মনে হচ্ছে সেই সময়ের ভেতরে আমরা আছি। কথা বলেন না কেন? হযরত ওমর বলে, খলিফা আপনার মতো মানুষ দেশের দায়িত্বে, আমি তো আপনাকে চিনি, আপনি এই খেলাফতের দায়িত্বে, রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকাকালীন আপনার ছেলে আপনার কাছে একবার বলেছিল যে বাবা আমি পায়েস খেতে চাই। দেশের প্রধানমন্ত্রীর ছেলে বলছে, বাবা আমি পায়েস খেতে চাই। মায়ের কাছে যাবার পরে মা বলছেন, এই মাসের বেতনটা একটু আগে আগে নিয়ে আনবেন। এই মাসে তো আমাদের বেতন দেবে মনে করেন 12,000 টাকা, এই ভাতার টাকাটা আগে থেকে নিয়ে আসেন, আগামী মাসে নেওয়া লাগবে না, অন্তত একটা আশা করেছে ছেলে তারে খেতে দেওয়া লাগবে।
উনি বলছে আমি একটু বলে দেখি। অর্থমন্ত্রী যিনি ছিলেন তার কাছে যে বললেন আমাকে আগামী মাসে তো বেতন দেবেন, ওই 12,000 টাকা মনে করেন আমারে আগে দিয়ে দেন, আগামী মাসে আমারে টাকা দেওয়া লাগবে না। অর্থমন্ত্রী ওই রকম ডাক দিয়ে বলছে খলিফা টাকা আমি দিতে পারি, কিন্তু আপনাকে লিখে দেওয়া লাগবে যে আগামী 1 মাস আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন। আগামী 1টা মাস আপনাকে এই চেয়ারে জনগণ বসাইয়া রাখবে, এইটা আপনি লিখে দেন তো দেখি, তারপরে আগামী 1 মাসের বেতন দেব। হযরত ওমর বসে বেতন লাগবে না। বাড়িতে যে বলছে স্ত্রী এই বলেছিলাম স্বভাব পেয়েছি, এই পায়েস খাওয়া লাগবে না। আমার মনে হয় বাংলাদেশে কোন একটা মেম্বারও পাওয়া যাবে এরকম, বলেন। আর আমি নিজে চিল্লাচ্ছি মানে আমিও কি ওইরকম? হযরত ওমর, হযরত আবু বকরের স্ত্রী উম্মে রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঠিক 15 দিন পরে পায়েস রান্না করে ছেলেকে আর স্বামীকে দিয়েছেন। ছেলে তো খাওয়া আরম্ভ করেছে। হযরত আবু বকর স্ত্রীকে বললেন দাঁড়াও, কোথায় পেলে তুমি? আমি তো টাকা এনে দেইনি। হযরত উম্মে রোমানা স্ত্রী বলছেন স্বামী আপনি মনে করবেন না আমি হারাম কোনো ইনকাম নিয়ে খাওয়াচ্ছি আপনাকে। আপনি যে প্রতিদিন যে টাকা আমাকে দেন হাত খরচের জন্য, ওখান থেকে আমি 1 মুষ্টি করে চাউল তৈরি রাখতাম, গমের আটা জব। 15 দিন তুলতে তুলতে প্রায় 2 কেজি হয়ে গেছে। এটা পাশের বাড়িতে একজনের কাছে বিক্রি করে ওইটা দিয়ে পায়েস বানিয়েছি, এটা হালাল টাকা। হযরত আবু বকর সিদ্দিক ছেলেকে বললেন জনমের খাওয়া খাও, নিজের খাবারটা স্ত্রীকে দিয়ে বললেন তুমি খেয়ে নাও, আমি গেলাম। কোষাধ্যক্ষ যিনি ছিলেন, অর্থমন্ত্রী যিনি ছিলেন, তাকে বললেন আগামী মাস থেকে আমার বেতন যেহেতু 12,000, 10,000 টাকা দিলেই হবে, কারণ আমি হিসাব করে দেখলাম আমার স্ত্রী 10,000 টাকা হলো সংসার চালাতে পারে। এই 2,000 টাকা আমি উদ্বৃত্ত নিয়ে জনগণের কাছ থেকে কিয়ামতে কি জবাব দেব? হযরত ওমর বললেন খলিফা আপনার চরিত্র তো আমি জানি, আপনি কোন পর্যায়ের মানুষ। আপনার মতো মানুষ দেশের দায়িত্বে আছে। আমার মনে হয় এটা শুধু ইতিহাসের পাতায় হাদিসের পাতায় পড়েছি, এই বাংলাদেশে আমরা নিজের চোখেও দেখেছি। মাওলানা মতিয়ার রহমান নিজামী এর জ্বলন্ত প্রমাণ। একজন মন্ত্রী, আপনি বলছেন মেম্বার না, চেয়ারম্যান না, ভাইস চেয়ারম্যান না, উপজেলা চেয়ারম্যান না, মেয়র না, এমপি না, উনি মন্ত্রী। অথচ এখনো পর্যন্ত পাবনায় যে দেখেন ওনার বাড়িটা চারিদিকে মাটির দেওয়াল দেওয়া, উপরে টিন দেওয়া। আমার কুষ্টিয়া মিরপুর ভেড়ামারার জামাত নমিনি যাকে বানিয়েছে জনাব আব্দুল গফুর, আল্লাহরে বান্দা, ধনী মানুষের সন্তান, ইসলামী আন্দোলন করতে করতে আল্লাহরে বান্দা এখন একেবারে প্রায় নিঃস্ব হয়ে গেছে। একটা বাড়ি আছে মিরপুরে কুষ্টিয়ায়, বাড়িটা যে রং করবে সেই টাকাটাও তার নেই, অথচ উনি এমপি নমিনি। উপজেলা চেয়ারম্যান ছিলেন 3 বার, ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন 3 বার, মেম্বার ছিলেন 3 বার। কত হয়? আরে ভাই একবার মেম্বার হলেই তো তার 10 বছর কিছু করা লাগে না, আর সে 5 নং 45 বছর একাধারে জনগণের প্রতিনিধি। বাড়িতে রং করবে, সে টাকা নেই। ইয়ানত আমার কাছে নাই জেলা 15,000 টাকা, আর ওনার কাছে নাই 150 টাকা। একটা উপজেলা চেয়ারম্যান একবার হলে যে বাজেট আসে, আমি তো নিজে এই সমস্ত বিষয়গুলো একটু হ্যান্ডেলিং করে দেখেছি তাদের সাথে। জীবনে কিচ্ছু করা লাগে না, আর একবার হয়ে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বাজেট আসে তার মাধ্যমে। একটা ব্রিজ যদি মেরে দেয়, আল্লাহু আকবার। আমি যখন চুয়াডাঙ্গায় পড়তাম দর্শনা, এই যে চিনির মিল, চিনি আসে, এই জেলায় চিনির মিল আছে? নেই, দেওয়ানগঞ্জ আছে।
সব চাইতে বড় চিনির মিল এই বাংলাদেশে চুয়াডাঙ্গার দর্শনা কেরোস মিল। এত বড় বিশাল মিল আজ পর্যন্ত কোনোদিন লাভের মুখ চোখে দেখেনি। প্রতি বছরে লস হয়। শুধু একবার লাভ হয়েছিল, যেবার শিল্প মন্ত্রী ছিল মাওলানা নিজামী। এমনি হয়নি, উনি এমন একজন সৎ এমডি কে পাঠিয়েছিলেন যে দায়িত্ব দিয়ে সঠিকভাবে পালন করলে ওখান থেকে লস না লাভ হয়। তার প্রমাণ এইটা। আমি তখন ওখানে পড়তাম, আমি দেখেছি নিজের চোখে। রাত 2টার সময় এসেছে উনি, ঢাকা থেকে ওনারে পাঠিয়েছে মাওলানা নিজামী গোপনে যে যান, এতদিন তো লস হয়, এবার দেখি ওখানে লাভ বের করা যায় কিনা। আল্লাহর বান্দা ওখানে রাত 2টায় পৌঁছিয়েছে। দারোয়ানকে পরিচয় দেওয়ার পরে দারোয়ান তা ভয়ে ঘাবড়িয়েছে। দারোয়ানকে বলছে তোমার ডিউটি কয়টা পর্যন্ত? এই কয়টা। ঠিক আছে, তোমার পোশাকটা একটু খুলে দাও। ওনার পোশাক খুলে নিজের গায়ে নিয়েছে, আর ওনার যে জামা ছিল হাফ জামা, ওইটা বলছে তুমি এইটা পরিধান করে তোমার ওই যে ঘর আছে ঘুমিয়ে পড়ো, বাকিটা আমি দেখছি। ফজরের নামাজ পড়েছে আল্লাহর বান্দা, ড্রাইভারকে দিয়ে গাড়ি বাংলোতে পাঠিয়ে দিয়েছে। ফজরের নামাজ শেষ করার পরে দারোয়ানের পোশাক, সকাল থেকে ডিউটি শুরু, সবাই আসতেছে একটা একটা করে, দরজা খুলে দিচ্ছে। 10টা পর্যন্ত খুলে দিয়েছে। 10:45 বাজে একজন অফিসার এসে গাড়ির হরেন দেয়, খুলতে চাই না। কি গো, আজকে দারোয়ান কি হয়েছে, ঘুমিয়ে গেল নাকি? তাকিয়ে দেখে দাঁড়িয়ে দারোয়ান, কিন্তু দরজা খোলে না। এই বেটা, দরজা খুলে দেন না, আপনার জন্য আজকে দরজা খোলা হবে না। এখন বাজে 10:45, আপনি আজকে বাড়ি চলে যান। আরে দারোয়ানের বাচ্চা, 45 মিনিট মাত্র লেট, আর আমি বাড়ি চলে যাব মানে? এই মিলের আমি 3 নাম্বার দায়িত্বে আছি। উনি বলছে আপনি যত বড় দায়িত্বে থাকেন না কেন, আমিও নতুন এসেছি, আপনাকে আমি ঢুকতে দেব না, কারণ আপনার 45 মিনিট লেট। 10টার আগ পর্যন্ত আমি সবাইকে ঢুকিয়েছি, 10টার পরে যারা এসেছে বার্গেনিং করে হলো ফেরত দিয়েছে। বাবা মা তুলে যখন কথাবার্তা আরম্ভ করেছে, বলছে ঠিক আছে স্যার আপনি যান। অনেককে তো ফিরিয়ে দিলাম, আপনার মুখের ভাষা স্যার, আপনার জাস্ট রোগ পাক, আপনার দ্বারা হবে না, যান আপনি। দারোয়ানকে বলছে বেটা তোর পোশাক নিয়ে। চলে গেছে ঘরে। অফিসে প্রবেশ করে ডাক দিয়েছে যে অমুককে একটু ডাক দেন। এসে দেখে ওই দারোয়ান, কিন্তু পোশাক আশাক উল্টা পাল্টা। ভেতরে যাওয়ার পরে বলছে স্যার, বলে আপনার সালাম দেওয়া লাগবে না, কারণ আপনার মুখে সালাম মানায় না। সালাম আমরা যার কাছ থেকে পেয়েছি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কোনোদিন কাজে ফাঁকি দেয়নি। আপনারা যে দাঁড়িয়ে এত বড় বড় দাড়ি কেটে ফেলেন, আপনার মুখে দাড়ি মানায় না। কিসের জুব্বা গায়ে দিয়েছেন আপনি, মাথায় আবার পাগড়ি দেওয়া, আপনার জন্য পাগড়ি না। এই পাগড়ি আপনার মাথায় থাকলে আপনি যে ফাঁকি দেন, আপনার জন্য রাসূলুল্লাহর বদনাম হবে। 1 বছরের ভেতরে এমন কড়াকড়ি, এমন টাইট করেছিল, ওই বছরে এত দিনের মিল কোনোদিন লাভ হয়নি, এবার লাভের মুখ চোখে দেখেছে। দেশের নেতাগুলো সত্যি কথা বলছি, কোরআন সামনে নিয়ে, মাত্র 1628 জন মানুষ দায়িত্ব পালন করে এই দেশে। এই 1628 জন মানুষ যেদিন আবু বকরের মতো ওমরের মতো হবে, এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে। আমার ভাইরা, যে কথা তুলেছিলাম আপনাদেরকে বলার জন্য, আমাদের অনুসরণ যদি আজকে শুধু আংশিক করে আমরা শেষ করে দেই, রাজনীতিতে মানতে পারি না, রাষ্ট্রীয় জীবনে মানতে পারি না, পারিবারিক জীবনে মানতে পারি না, শুধু ব্যক্তিগত জীবন, আরে এই 3.5 হাত বডিটা, তাছাড়া আমার আয়ত্তে, আমার নিয়ন্ত্রণে কিচ্ছু নেই। আপনারা এখন নিজের বিবেককে প্রশ্ন করে বলেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসা আরম্ভ করেছে না? কারণ আমাদের অনুসরণ তো পূর্ণাঙ্গ হচ্ছে না, আংশিক হচ্ছে। আমি একজন জীবনী পড়ছিলাম, ওর নাম আব্দুল্লাহ ইবনে উবাই।
এ লোকটার পুরা জীবন আমি পড়েছি, কোনো ভুল আমার চোখে ধরা পড়েনি, শুধু একটা ভুল পেয়েছি। ওর মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত ছিল। আল্লাহর নবী একদিন শুধু বলেছিলেন যে আল্লাহর কাছে নাম প্রিয় আব্দুল্লাহ আর আব্দুর রহমান। মসজিদে নববীতে কথা শোনার পরে ও দৌড় দিয়েছে। বাড়িতে যে নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে তোর নাম পাল্টিয়ে দিলাম আব্দুল্লাহ। ছেলে ছিল, ছেলের নাম পাল্টিয়েছে, নাতি ছেলে ছিল, নাতি ছেলের নাম বলছে আব্দুল্লাহ। ওর বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, ওর দাদার নাম পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ, এমনকি ওর নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দরকার 1 2 3 4 5 6 নম্বর হিসাবে ডাকবো, তাও আমাদের নাম কি? নবীজির কথা শোনার পরে কি অনুসরণ করতে বলেন তো? নিজে নবীজির পেছনে নামাজ পড়তো, ইফতারি করতো নবীর সাথে, সব আমি ওকে পেয়েছি। শুধু রাজনৈতিক জীবনে ও রাসূলুল্লাহকে মানতো না, ওর আদর্শ ছিল তলে তলে আবু জেহেল। আমার মনে হয় বাংলাদেশে এরকম লোক নেই, আছে মানে আমরা আছে মানে। আরে কথাগুলো সঠিকভাবে বোঝাতে গেলে বলো হুজুর টেনে কথা বলছেন। কে বলেছে আপনাকে? এ পৃথিবীতে শুধু 2 জন নবীর জীবনী আমি বাদ দিয়ে যত নবীর জীবনী পড়েছি, কোন নবীর জীবনীতে এটা পাইনি তাদেরকে আল্লাহ এই নির্দেশ দেয়নি, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। খালি সুলাইমান নবী আর আদম নবী। আদম নবীর সময় মানুষই ছিল না, আর সুলাইমান নবীর সময় উনি বাবার কাছ থেকে রাজত্ব পেয়েছিলেন। বাকি যত নবীর জীবনী আমি পড়েছি আমার এই ছোট্ট জীবনে, এই 33 বছর বয়স আমার, প্রত্যেকটি নবীকে আল্লাহ পাক এই আদেশ